আসসালামু আলাইকুম। এখানে আমি এক প্যাকেট সেমাই নিচ্ছি। আজকে সেমাই দিয়ে একটা মিষ্টি রেসিপি করব আমি। তো কিভাবে আমি সেমাই দিয়ে মিষ্টি রেসিপিটা করি আপনারা সাথেই থাকুন। আর এই মিষ্টিটা কিন্তু বানাতে খুবই সহজ, খুব অল্প সময়ে অল্প খরচে কিন্তু বানানো যায়। আপনি কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এই মিষ্টিটা। তো আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। খুব মজার একটা রেসিপি। আগে প্যাকেটটা আমি ছেড়ে নেব সেমাইয়ের। তো এখানে আমি সেমাইগুলোকে প্যাকেট থেকে খুলে নিছি। আর এখানে কিন্তু আমি পুরো সেমাইটা নিয়ে নেই, পুরো এক প্যাকেট অল্প একটু রেখে দিচ্ছি আমি। আপনারা চাইলে বেশিও বানাতে পারেন, আবার কমও বানাতে পারেন। তো এখানে এখন আমি দিয়ে দিব, এখানে আমি নিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগে। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খান ওরকমই দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে মিষ্টিতে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। তো এখন এই শুকনো উপকরণ হাত দিয়ে আগে মিশিয়ে নেব। খুবই সহজ একটা মিষ্টি রেসিপি। যাদের মিষ্টি পছন্দ তারা কিন্তু ঝটপট এই রেসিপিটা করে খেতে পারেন কম সময়ে, আর খরচও কম। আর আজকের মিষ্টিটা কিন্তু আমি বানাবো কোনো তেলেও ভাজবো না, চিনির শিরাতেও দেব না। আজকের মিষ্টিটা কিন্তু আমি ভাপে বানাবো। তো একদম অন্যরকম একটা মিষ্টি রেসিপি। এই তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দুধ একবারে ঘন করে নিছি জাল করে। এই দুধ অল্প অল্প করে দিয়ে একটা ডোর মতো তৈরি করে নেব। একবারে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ এটা নরম করা যাবে না, শক্ত শক্তই থাকবে। আর দুধটা একবারে বেশি দিতে গেলে কিন্তু দেখা যেতে পারে নরম হয়ে যাবে। আমার মতো এরকম অল্প অল্প করে দিতে হবে। সেমাইটাকে আমি এরকম ডোর মতো করে নিচ্ছি এখন। আর আজকের মিষ্টিগুলো কিন্তু আমি বানাবো এরকম একটা ওষুধের খোলা নিচ্ছি আমি। বাচ্চাদের যে ওষুধ খাওয়ানো হয় সে ওষুধের ডিব্বা দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিতে পারেন, গোল করতেও পারেন, আবার লম্বা করেও বানাতে পারেন। তো আমি আজকে এটাতে বানাবো। এখানে একটু ঘি লাগিয়ে নিই যাতে বের করতে সুবিধা হবে। এখন এইভাবে চেপে চেপে ভরে দেব। এভাবে চেপে চেপে ভরে নিচ্ছি আমি। খুবই সহজে কিন্তু বের হয়ে যাবে। এইভাবে একটু চাপ দিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু বের হয়ে আসছে। এরকম করেই কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু শেপটা সুন্দর আসে। আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি, একদম সহজ। দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসতেছে। তো এরকম করেই সবগুলো বানিয়ে নেব এখন। এই তো সবগুলো সেমাইয়ের মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এখনই দেখে কতটা লোভনীয় লাগছে। সেমাইয়ের মিষ্টিগুলো ভাপে দেওয়ার জন্য এরকম একটা জালি নিছি আমি। আর এখানে একটা কাপড় দিয়ে নিব জালির উপরে। অবশ্যই কাপড়টা পরিষ্কার কাপড় হতে হবে। তো কাপড়ের উপরে আমি এখন মিষ্টিগুলো দিয়ে দেব ভাপে দেওয়ার জন্য।
সবগুলো মিষ্টি আমি কাপড়ের উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এখন হালকা এভাবে একটু ঢেকে দেব। মিষ্টিগুলো ভাপে দেওয়ার জন্য এখানে আমি আগে থেকে পানি গরম দিয়ে রাখছিলাম। এখানে সাজেটা বসিয়ে দেব, আর এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি। মিষ্টিটা ভাপে হতে কিন্তু বেশি সময় লাগবে না, এই 10 থেকে 15 মিনিট ভাপ দিলেই হয়ে যাবে। সেমাইয়ের মিষ্টিগুলো ভাপানো হয়ে গেছে। দেখুন গরম গরম আমি উঠিয়ে নিয়ে এসেছি চুলা থেকে। তখন খুলে দেখাবো আপনাদের মিষ্টিগুলো কেমন হয়েছে ভাপানো। একদম কিন্তু গরম গরম ধোয়া উঠতেছে। গরম ধরা যাচ্ছে না, দেখুন একটার সাথে কিন্তু একটা লেগেও যায়নি, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে, একদম কিন্তু সফট। তো আমি সবগুলো মিষ্টি এখান থেকে উঠিয়ে নেব। সেমাইয়ের ভাপা মিষ্টি হয়ে গেছে, দেখুন একদম কিন্তু সুন্দরভাবে ভাপ হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে আর নরম হয়েছে। খুব সহজ একটা রেসিপি, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। খুব কম সময়ে এরকম একটা রেসিপি আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। ভিতরটা দেখুন একদম কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আর যে কেউ কিন্তু একবার দেখলেই বানাতে পারবেন।